আজকে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, দেখছো কি অবস্থা। যাই হোক, খাবার নিয়ে বসে পড়েছি। এখানে অনেক কিছু আছে, বলতে ভাত আছে, আলু সেদ্ধ আছে, এটা হচ্ছে লাউয়ের খোসার সাথে আলু ভাজা আছে, কুমড়োর সাথে উচ্ছে ভাজা আছে, শিম চচ্চড়ি আছে, ডাল আছে, আলু ভাজা আছে, এত খিচুড়ি বসেছি। নিরামিষ খাবার সবই। আর দেখতে পাচ্ছি এই যে সামনে লাকি বাম্বু ট্রিটা, এটা কিন্তু আমাদের অনলাইনে নেওয়া, যেটা বাড়িতে এসেছে। আর দেখছো কত সুন্দর এসেছে, দেখো এই পট মানে পাথর গাছ সব সমেত এসে, জলটা খালি আমি ভরেছি, এখানে জেলি টাইপের কিছু একটা ছিল। আর গাছটা কিন্তু বেশ সুন্দর বড় এসছে, আমি আশা করিনি যে অনলাইনে এত সুন্দর আসবে। তার আগে এটা কিনেছিলাম, এটাও বেশ সুন্দর, পাখি দুটো না কিন্তু শুধু এটা, হ্যাঁ পট সমেত, এটাও বেশ ভালো এসেছিল। চপাচপ বসে পড়েছে খেতে, ওদিকে মেয়ে আমাদের শুয়ে রয়েছে। শুয়ে রয়েছে কি নড়ছে, এই ওইটা আমার ভাত, দেখলেই তো বোঝা যাচ্ছে। ভাত আমার আর তোমার, ভাত তো ভাতই হয়, পরিমাণের ব্যাপার আছে। তো তোরা নাও তো। বাবা মা এত কিছু করেছে। মাকে আমি বলেছিলাম না আজকে শিম চচ্চড়ি খেতে ইচ্ছা করছে। হ্যাঁ শিম চচ্চড়ি করেছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের নতুন টেবিল কভার, তো তার উপর এই যে ম্যাট পেতে আমরা এখানে বসে পড়েছি খেতে, যাতে এটো না হয়। শিম চচ্চড়ি আমাকে দিয়েছে তো, না তোমারটা একটু কম কম মনে হলো, আমি ভালোবেসেছি বলে মানে বেশি দিয়েছে আমাকে। আরে ওরকম কোনো ব্যাপার নেই, খাও তুমি। ওই যে একটা গান আছে না, লাউয়ের আগাগো খাইলাম ডগাগো খাইলাম, কিছুই ছাড়া যাবে না। এখন লাউয়ের খোসাগো খাইয়া নিলাম, কিছুই ছাড়া যাবে না। হেভি লাগে সত্যি, লাউয়ের খোসা আলু দিয়ে ভাজলে এটা হেভি সুন্দর লাগে। আমার না অনেকদিন ধরে ইচ্ছা করছিল কি যে শিম চচ্চড়ি খাবো, তো মাকে বলা হয়নি, মানে শাশুড়ি মায়ের কথা বলছি না। আজকে সকালবেলা মা বলছে কি রান্না করি বলো তো, বললাম শিম আছে, তাহলে শিম চচ্চড়ি করো। বলছে শিম তো নেই, কিন্তু দেখো কি তুমি বাজার থেকে এনেছিলে। আমি আনিনি, মা বাড়ি থেকেই নিয়ে নিয়েছে শিম। শিম নিয়ে রান্নাও করে ফেলেছে। যাই হোক, সবই খেতে হবে। এই ডালের মধ্যেও শিম দিয়ে দিয়েছে মনে হচ্ছে একটা, ভালো লাগে খেতে নিরামিষ ডালে। তুমি এমন শিম পছন্দ করো বলেছো, সব কিছুতে আমার শিম দিয়ে দিয়েছে। ভালো লাগে, খারাপ লাগে অবশ্যই ভালো লাগে। আলু ভাজি ডাল দিয়ে খাবো, এগুলো পাওয়ার ভাগ্য লাগে। নিশ্চয়ই নিশ্চয়ই, এই জন্যই তো তোমাকে সবাই এত হিংসা করে। জলে জলে রে জলে। তো যাই হোক, লাউয়ের খোসা ভাজা, যেটা আলুর সাথে লাউয়ের খোসা ভাজা, এটা খুব ভালো লাগে খেতে। কারা কারা খেয়েছো একটা কমেন্ট করে জানিও তো। অনেকে ভাবি এ বাবা খোসাটাও খেয়ে নিলাম। প্রথম যখন মা রান্না করছিল তখন ভাবলাম কি গো মা, লাউ খোসা তো গরুকে তুমি দিয়ে দাও, গরু খেয়ে না, আমরা কেন খাবো। কিন্তু অ্যাকচুয়ালি যখন রান্না করলো, করার পরে খেয়ে জাস্ট আমার রিয়াকশনটা, ওয়াও। কত ভালোবাসে, মায়ের ভালোবাসা। বমি করেছে, যখনই আমরা খেতে বসবো মেয়ে এরকম করবে, মানে ও আমাদের সাথে বসেই খাবে দুদিন পর। নিশ্চয়ই। ঘুমাও মা, একটু ঘুমাও, এক্ষুনি আসছি আমরা। এক্ষুনি নিশ্চয়ই তুলিকা তাড়াতাড়ি করে খাওয়া শুরু করবে। এর মধ্যে তাড়াতাড়ি করে খেতে গিয়ে একদিন কি হয়েছিল বলো? গলায় আটকে গেছিল। গলায় না, বুকে বুকে। জল খাচ্ছি, 2 বোতল জল খেয়েছি, তাও কাজ হচ্ছিল না। মেয়ে কাজে বলে তুলিকা এত তাড়াহুড়ো করে খেতে গেছিল, বুকের মধ্যে আটকে, তাও চিকেনের টুকরো ছিল ওটা। বাবা বাবা ভয়ঙ্কর। পরের দিন আমাদের বুকে ব্যথা ছিল। আমি তো কি ভয় পেয়ে গেছি চিকেনের টুকরো। আমি তো ভাবছি ওকে রাত্রেবেলা চলো নিয়ে যাই হাসপাতালে, চলো নিয়ে যাই। চলো মেয়ের কাজে তাড়াতাড়ি করে খাওয়া শেষ করতে হবে। তুলিকা আবার উঠে গেল, তাড়াতাড়ি করে খাওয়া শেষ করতে হবে। ওটা মশারির প্রতি দাও। ওকে এরকম ভাবে ভুলিয়ে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই। ভিডিওটা ভালো লাইক করে দিও। আর হ্যাঁ, তোমাদের দুপুরে কি মেনু হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।